সুপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্রবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আমাদের প্রতিদিনকে ন্যায় মোটর ক্লাসের ন্যায় আজও আলোচ্য বিষয় আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীর প্রশ্ন নম্বর 3। আমার সৃজনশীল কয়ে আমার করতে বলেছে জ্বালানি কারবারের মুনাফা বা ক্ষতি। আমরা সবাই জানি একজন জ্বালানি কারবারে যখন কোনো পণ্য বিক্রয়ের জন্য পাঠানো হয় তখন প্রতিনিধি কিছু কমিশন সাপেক্ষে পণ্যটা বিক্রি করে। তো আমরা দেখছি জ্বালানি কারবারের বিক্রয় মূল্য হচ্ছে 70,000 টাকা। ওর 5% কমিশন প্রতিনিধি পাবে। সেখানে আসছে 14,000 টাকা। এই 14,000 টাকা মাইনাস করলে হয় পণ্যটি সে বিক্রি করেছে 56,000 টাকা। কিন্তু জ্বালানি কারবারে এই পণ্যটি ক্রয় মূল্য ছিল, যখন জ্বালানি কারবারে পণ্যটি পাঠানো হয়েছিল তখন তার ক্রয় মূল্য ছিল 60,500 টাকা। তাহলে কি হলো, জ্বালানি কারবারে পণ্য পাঠাইছিলাম 60,500 টাকা, বিক্রয় প্রতিনিধি সে পণ্যটি বিক্রি করেছে 70,000 টাকা, কিন্তু সেখান থেকে সে কমিশন নিয়েছে 14,000 টাকা। তাহলে প্রতিষ্ঠান পেল কত টাকা? প্রতিষ্ঠান পেল বিক্রয় করার পরে পেল 56,000 টাকা। কিন্তু পণ্যটির ক্রয় মূল্য ছিল 60,500 টাকা। তাহলে নিঃসন্দেহে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নিঃসন্দেহে একটা ক্ষতি। বিয়োগ করলে 4,500 টাকা। এইটা হচ্ছে জ্বালানি কারবারের ক্ষতি। আমি আবার বলি, একজন বিক্রয়কারী প্রতিষ্ঠান যখন পণ্য জ্বালানি কারবারে প্রেরণ করে তখন ওই পণ্য বিক্রয় করার পরে বিক্রয় প্রতিনিধি ওই বিক্রয় মূল্যের উপর কিছু কমিশন নেয়। তো আমরা দেখছি এই অঙ্কে যে জ্বালানি কারবারের বিক্রয় মূল্য ছিল 70,000 টাকা, প্রতিনিধি কমিশন নিয়েছে 14,000 টাকা। তাহলে পণ্যটির নেট মূল্য দাঁড়ালে, বিক্রি মূল্য দাঁড়ালে 56,000 টাকা। কিন্তু জ্বালানি কারবারের ক্রয় মূল্য ছিল, যে পণ্যটা প্রেরণ করা হয়েছিল তার ক্রয় মূল্য ছিল 60,500 টাকা। তার নিঃসন্দেহে ক্ষতি, আর সেই ক্ষতির পরিমাণ হচ্ছে 4,500 টাকা। আমরা নিশ্চয় বুঝেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে আমরা কি দেখছি, বলেছি যে বিশদ আয় বিবরণী মোট মুনাফা নির্ণয় করে। মোট মুনাফা নির্ণয় করতে হলে আমরা সবাই জানি যে মোট মুনাফা সমান নেট বিক্রয় মূল্য মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। নেট ক্রয় মূল্য মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে আমরা মোট মুনাফাটা পেয়ে যাব। তো এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে 2,72,000 টাকা, বিক্রয় ফেরত দেওয়া আছে, আর বিক্রয় বাট্টা দেওয়া আছে, মানে কারবারি বাট্টা দেওয়া আছে। তো আমরা এখানে বাদ ফেরত লিখবো 5,000, বাদ বাট্টা লিখবো 1,000। তাহলে আয় হচ্ছে, মানে বিক্রয় মূল্য হচ্ছে 2,69,000। এটা হচ্ছে বিক্রয় মূল্য। আর এই বিক্রয় মূল্য থেকে আমরা বাদ দেবো হলো বিক্রিত পণ্যের ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র আমি গত ক্লাসে বলেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র আমি গত ক্লাসে বলেছিলাম। বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হলো প্রারম্ভিক মজুদ যোগ নেট ক্রয়। নেট ক্রয় বলতে কি বুঝি আমরা? নেট ক্রয় বলতে আমরা বুঝি ক্রয় সংক্রান্ত ফেরত বা অন্যান্য কিছু যোগ করার পরে। যেমন এখানে আমরা দেখছি যে বাদ ফেরত দেওয়া আছে, ক্রয় বার্তা দেওয়া আছে, মালিক কর্তৃক পণ্য উত্তোলন দেওয়া আছে, তারপরে
আগুনে বিনষ্ট পণ্য দেওয়া আছে, এই চারটি দেওয়া আছে। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য লিখলাম 28,000, ক্রয় নিট ক্রয়, নিট ক্রয় মানে আমরা এখানে লিখবো ক্রয় বাদ ফেরত 3,000, বাদ আগুনে বিনষ্ট 3,000, বাদ পণ্য উত্তোলন 5,000, বাদ কারবারি বাটা 1,500। তাহলে নিট ক্রয় হচ্ছে 1,15,500। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় হলো যোগ অন্যান্য সকল প্রকার প্রত্যক্ষ খরচ বা ক্রয় সংক্রান্ত খরচ। তাহলে অন্যান্য খরচ বলতে এখানে দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে আন্তঃপরিবহন, তারপরে নগর শুল্ক, তারপরে মজুরি যোগ বকেয়া 18,750, বাদ এদের এইগুলো যোগ করা আছে 1,73,750, বাদ সমাপরিমাণ পূর্ণ 40,000। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আসছে আমার কত? 1,33,750। 1,33,750 টাকা বিয়োগ করলেই আমরা পেয়ে যাব 1,35,250। এটা হচ্ছে নিট মুনাফা। আমি আবার বলি, শিক্ষার্থীবৃন্দ, আমি বলেছিলাম যে মোট মুনাফা সমান বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় কোনটি? নিট বিক্রয়। নিট বিক্রয় কি? বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত যদি থাকে, বা কারণ বাটা যদি থাকে, যোগ অলিখিত বিক্রয় যদি থাকে, বা নিম্নমানের জন্য পণ্য ফেরত যদি থাকে। তো আমাদের অঙ্কে দেখছি আমরা দুটো জিনিস দেওয়া আছে, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্য, আমরা বাদ আমাদের কিছু বাদ ফেরত, বাদ কারবারি বাটা দিয়ে আমরা এই নিট বিক্রয়টা পেয়ে গেছিলাম। তারপরে বাদ বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র আমি আগের ক্লাসে বলেছি। বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হলো প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় নিট ক্রয়। তো নিট ক্রয় কি? ক্রয় সংক্রান্ত সকল প্রকার সমন্বয় সাধন করার পরে, ক্রয় সংক্রান্ত সকল প্রকার জিনিস যোগ করার পরে যেটা থাকবে সেটাকে নিট ক্রয় বলে। শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এখানে দেখেছি যে ক্রয় বাদ ফেরত, বাদ কারবারি বাটা, বাদ পণ্য উত্তোলন, বাদ আগুনে বিনষ্ট পণ্য, এই তিনটে জিনিস ছিল। তো সেখান থেকে আমরা বাদ দিয়েছি। তারপরে যোগ অন্যান্য খরচ সমূহ। অন্যান্য কি খরচ? প্রত্যক্ষ খরচ বা ক্রয় সংক্রান্ত খরচ। প্রত্যক্ষ খরচ কি কি দেওয়া আছে আমরা আমাকে দেখছি, আন্তঃপরিবহন, নগর শুল্ক দেওয়া আছে, তারপরে মজুরি যোগ বকেয়া করার পরে যে অ্যামাউন্টটা হলো এখান থেকে আমরা বাদ দেবো সমাপনী মজুদ পণ্য। এই বিয়োগ ফলটাকে বলা হবে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রয় থেকে বিক্রি পণ্যের ব্যয় বাদ দিলে কিন্তু আমরা মোট মুনাফাটা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু আজ এই ক্লাসে আমরা দুটো জিনিস শিখলাম। একটা হলো জ্বালানি কারবারের মুনাফা বা ক্ষতি নির্ণয়, আর একটা হলো বিশদ আয় বিবরণীর মোট মুনাফা নির্ণয়। তো সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আর আমি এই অনলাইন ক্লাসে যে বিষয়গুলো বেশি করে আলোচনা করি, আমরা সেগুলো সবাই সুন্দরভাবে দেখাশোনা করি, একটু দেখি, একটু পড়াশোনা করি, ইনশাল্লাহ আমরা খুব সহজে করে নিতে পারবো। এটা এমন কোনো বিষয় নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা কিন্তু 31 নম্বর অঙ্কের দুটো জিনিস শিখলাম। একটা হচ্ছে জ্বালানি কারবারের ক্ষতি বা মুনাফা নির্ণয়, আর একটা হলো মোট মুনাফা নির্ণয়। আমি আবারও স্মরণ করে দিই, মোট মুনাফা নির্ণয় করতে হলে অবশ্যই বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। তো বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র তো আমি আগে বলেছি, আবারও বলছি, এখনো বলছি যে বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু বের করা খুব কঠিন বিষয় না। বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হলো ক্রয় প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ অন্যান্য খরচ বাদ সমাপনী মজুদ পণ্য। এই করা করলে কিন্তু আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে পারবো ইনশাল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, বিক্রিত ব্যয় বাহির করার পরে তারপরে আমরা মোট মুনাফাটা নির্ণয় করতে পারবো। আরেকটা কথা বলে রাখি, সেটা হলো বিক্রিত ব্যয় বের করার সূত্র আরেকটাও আছে, যেটা আমি আগের দিন বলেছিলাম। সেটা কি?
যদি পার্সেন্টেজ বা হার দেওয়া থাকে তাহলে বিক্রয় মূল্য গুণ 100 মাইনাস হার বাই 100 করলেই কিন্তু আমরা বিক্রয় মূল্য পেয়ে যাবো। আর একটা বলেছিলাম যে যদি মোট মুনাফা দেওয়া থাকে সেই ক্ষেত্রে যদি আমার বিক্রিত পণ্য ব্যয় বাহির করতে বলে সেক্ষেত্রে আমরা বিক্রয় থেকে মোট মুনাফা বাদ দিলেই বিক্রিত পণ্য ব্যয় পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই ক্লাস এই পর্যন্তই। সবাই সুস্থ কামনা করি। আল্লাহ হাফিজ।